নাটকের সম্পূর্ণ ঘটনা কাল্পনিক, যদিও সাথে কোনো ব্যক্তি স্থান বা চরিত্রের মিল থাকে তা একদম কাকতালীয় ও অনিচ্ছাকৃত। ধূমপান মৃত্যুর কারণ। দড়িটা ফ্যানের সাথে শক্ত করে বাঁধল লামি। সেরার মতো দড়ি নয়, তবু শেষবারের মতো টেনে দেখল সে। মৃত্যু এখন শুধুই সময়ের অপেক্ষা। হঠাৎ প্রচণ্ড ধূমপানের পিপাসা জাগে তার। গত 7টা বছর ধরে সিগারেট নামক বন্ধুটিকে আঁকড়ে ধরে বেঁচে আছে সে। দুনিয়ার সবাইকে পর মনে হলেও একমাত্র এটি তাকে কখনো একা ছেড়ে যায়নি, বা সেও ছাড়তে পারেনি। তাই হয়তো বিদায়ের মুহূর্তে সিগারেটের পিপাসা তাকে পাগল প্রায় করে তুলল। কিন্তু তার কাছে একটা সিগারেটও নেই। ভাবতে ভাবতেই তলিয়ে যেতে থাকে অন্য এক ভাবনার জগতে। এই তো 10 মাস আগেও 8-10টা তরুণের মতোই প্রাণোচ্ছল জীবন ছিল লামি। আর তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল শ্রাবণ। হ্যাঁ, শ্রাবণ তার প্রায়শীর নাম। নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসত লামি তাকে, কিন্তু এতটুকুই যথেষ্ট ছিল না শ্রাবণের জন্য। তাই হঠাৎই কোনো কারণ ছাড়াই লামিকে এড়িয়ে যেতে থাকে সে, আর অপমান করে ছেড়ে যেতেও দ্বিধা করেনি। এই 10টা মাস ভালো থাকার অনেক চেষ্টা করেছিল লামি, পারেনি। জীবনের সব রঙে বিবর্ণ হয়ে গিয়েছিল তার জন্য। আর এই বিবর্ণ জীবনকে বিধাতার উদ্দেশ্যে উৎসর্গ করতেই আত্মহত্যার মতো একটি কঠিন সিদ্ধান্ত। অনেক ভেবেও ইচ্ছা শক্তির কাছে পরাজিত হলো লামি। অগত্যা এলাকার টং দোকানের উদ্দেশ্যে পা বাড়ালো সে। সিগারেটটা খেয়েই ঝুলে পড়বে দড়িতে। আগে যদি আমার কথা শুনতি তাহলে তোর লেগে আমাকে গর্জন পড়ার লাগতো না। কত কইছি খারাপ পোলা পাইনার লগে মিশবি। ভাই ওই যে বললাম আচ্ছা দোকানে যাওয়ার পথে লামি দেখতে পেল একদল বখাটে ঝাঁপিয়ে পড়ে মধ্যবয়স্ক নারী ও তার সন্তানের উপর। মহিলাটির আকুতি মিনতি শুনে লামি ছুটে গেল ছেলেটিকে বাঁচাতে। কিছু বুঝে ওঠার আগেই শুরু হলো মারামারি। হাতাহাতি মারামারির এক পর্যায়ে বখাটেগুলো পালিয়ে যায়, আর একটি মা ফিরে পায় তার সন্তানকে। ফিরে যাওয়ার পথে ছেলেটির মা কাঁদতে কাঁদতে লামির সামনে এসে দাঁড়ায় আর বলে, জানি না বাবা তুমি কোন মায়ের ছেলে, কি তোমার পরিচয়। আজ তুমি আমার যে উপকার করেছো তা আমি কোনোদিন শোধ করতে পারবো না। আজ আমার ছেলের কিছু হলে আমি মরেই যেতাম। তুমি অনেক বড় হও, ভালো থাকো বাবা। মহিলাটির কথায় মুচকি হাসে লামি, বিষণ্ণতার হাসি। ছোটাছুটিতে কখন যে পায়ের স্যান্ডেলগুলো হারিয়ে গেছে খেয়াল নেই। খালি পায়ে রাস্তার পাশে পড়ে রইল সে। আনমনা হয়ে ভাবতে ভাবতেই হঠাৎ তার মনে আঘাত আনে বিবেকের উপলব্ধির কষাঘাত। আচ্ছা, এই ছেলেটির যেমন মা আছেন তেমন আমার ঘরেও তো একজন মা আছেন। আমি মারা গেলে আমার মাও তো এরকম কষ্ট পাবে, হয়তো এত বড় আঘাত সইতেও পারবে না। কতই না স্বপ্ন দেখেন মা আমাকে নিয়ে, আর আমি কিনা তার স্বপ্নগুলোকে তার বিশ্বাসের সাথে প্রতারণা করছিলাম। 2 বছরের ভালোবাসার জন্য মায়ের স্বপ্নকে ধূলিসাৎ করতে চলেছিলাম। ছি না, আমি বাঁচবো, আর কারোর জন্য নয়, শুধু আমার মায়ের জন্য। আমার মাই আমার সব। তার এই উপলব্ধি তাকে বাঁচার স্বপ্ন দেখায়। তাই বুকের চাপা কষ্টগুলোকে বাতাসে উড়িয়ে দিয়ে বাসার উদ্দেশ্যেই পা বাড়ালো সে।